তো আমাকে বললো চলো আগে আমরা একটুখানি আখের রস খেয়ে নিই, তারপর বাড়ির দিকে যাব। আমাদের এখানে আখের রস খাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মিষ্টি দোকানের দিকে। আর তোমরা তো খুব ভালো করেই জানো কোনো শুভ অনুষ্ঠান দই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, তাই আমার ভগ্নিপথ বোনের জন্য কিছু ফেভারিট ওর মিষ্টি, দই আর আইসক্রিম নিয়ে নিল। বেলা তো অনেক হয়ে গেছে, সেই জন্য আর বেশি দেরি না করে সোজাসুজি রান্নার দিকে চলে যেতে হবে। তো এইখানে আমাদের মাছ মাংস প্রায় ধোয়া হয়ে গেছে, এখানে মাছ ভাজা বসিয়েও দিয়েছি। আর এদিকে চলছে আমাদের মাছ ভাজা, আর এদিকে মাটন হবে বলে তার জন্য ভাজা চলছে আলু। আর যেহেতু আমার বোনের ফেভারিট চিংড়ি মাছ, তাই ওর জন্মদিনে চিংড়ি মাছ অবশ্যই থাকে। গলদা চিংড়ি হোক, ছোট চিংড়ি হোক, সব রকম মিলিয়ে বোনকে দেওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমাদের মাটন কষা চলছে, আর এই কড়াইতে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এদিকে চলো আমার ছোট্ট পুচকি বাবির সঙ্গে দেখা করাই। ওকে কিন্তু কাউকে ফল খাইয়ে দিতে হয় না, ও নিজেই কিন্তু ফল খেয়ে নেয়, কারণ ও ফল খেতে খুবই ভালোবাসে। আর এই যে টোগো খাওয়া দাওয়া করে ঘুম নিচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই আমার মা বানিয়ে নিয়েছিল পায়েস, আর মায়ের হাতে বানানো পায়েস কি যে বলবো, আমার ভীষণ ফেভারিট একটা খাবার। জন্মদিনের কিন্তু আসল আকর্ষণ দুপুরের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক না হয় মনেই হবে না আজকে জন্মদিন। তো এদিকে দেখো আমি ডেকোরেশন করতে বসে গেছি বোনের খাওয়া